শহর থেকে ৩টি ছেলে মেয়ে গ্রামে এসেছে। গ্রামের নাম অজয়পুর। গ্রামটা খুবই সুন্দর দেখতে, নদী ঘেরা একটা গ্রাম। কিন্তু তারা গ্রাম দেখতে আসেনি। শহরে ৩টে ছেলে, একটি মেয়ে। মেয়েটির নাম রিয়া, ছেলেটির নাম রাজু, কবি আর রোহিত। তারা ৪জন মিলে এসেছে এই গ্রামে। গ্রামটা সুন্দর বা তার সৌন্দর্য দেখতে নয়, তারা গবেষণা করতে এসেছে। ভূত নিয়ে গবেষণা। আশ্চর্য হচ্ছেন তো? এটাই সত্যি। গ্রামের মানুষ বিশ্বাস করে যে এই গ্রামের উত্তরে অবস্থিত যে বাড়িটি তাতে ভূত আছে। তারাও সেই খবর পেয়েই এখানে এসেছে। গ্রামের মানুষের কাছে তারা জানতে পেরেছে যে আগে ৩০ বছর আগে এখানে বসবাস করতো একটি মেয়ে এবং তার বাবাটি মারা যায় কার অ্যাক্সিডেন্টে। তারপর থেকে আর মেয়েটির কোনো খোঁজ খবর পাওয়াই যায়নি। তাই তারা সবাই এসেছে। সবাই বলেনি কি মেয়েটি আত্মহত্যা করেছে এবং তার লাশ এখনও সেখানেই রয়ে গেছে। কেউ উদ্ধার করতে পারেনি, কারণ মেয়েটির আত্মা সেই বাড়িতেই বসবাস করে এবং সেই বাড়িতেই থাকে। তার জন্য কেউ সেই লাশটি দফনও করতে পারেনি। সেই লাশটি খোঁজে এবং ওই ভূত আছে কি নেই এটাই আর কি জানার জন্য তারা এখানে এসেছে। তারা গ্রামের মানুষদের সাথে কথাবার্তা শেষ করে হাঁটা ধরে সেই 2 কিলোমিটার পথ পেরিয়ে তারা সেই বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখে বাড়ির সামনে তালা দেওয়া। তালাটা পুরো জং ধরে গেছে। জং ধরা তালাটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পায় একটি কঙ্কাল ঝুলে রয়েছে। সেই ঝুলন্ত কঙ্কাল দেখে রিয়া ভয়ে চিৎকার করে ওঠে। সেরকম আলো পৌঁছাচ্ছে না। বাইরে রাস্তার আলোতে একটু দেখা যাচ্ছিল সেই কঙ্কালটা। সেই কঙ্কালটা দেখে তারা এতটাই ভয়ে ভীত হয়েছে যে সামনে এগোনোর সাহসই তারা পাচ্ছে না। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায় আর চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। রোহিত চেষ্টা করছে ঘরের লাইটগুলো জ্বালানোর এবং যদি কারেন্ট থাকে তাহলে লাইটগুলো জ্বালিয়ে আগে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সেখানে লাইট জ্বালার কোনো বন্দোবস্তই ছিল না। কিন্তু 30 বছর আগের কথা, সেখানে কিন্তু লাইট জ্বালার এবং সেখানে কিন্তু ব্যাটারি চালিত বাল্ব সমস্ত কিছু বন্দোবস্ত কিন্তু ছিল। তা গ্রামের মানুষের মুখ থেকেই শোনা গেছে, কিন্তু তার কোনো ছিটে ফোটা কিছু তারা দেখতেই পেল না। রিয়া মোমবাতি আর দেশলাই এনেছিল। রিয়া মোমবাতি আর দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বালে এবং সেই মোমবাতির আলোতে দেখার চেষ্টা করে যে তারা ঠিক দেখেছিল কিনা, সেখানে কঙ্কাল আছে কি নেই। তারা দেখছে যে সেখানে ঠিকই দেখেছিল, সেখানে কঙ্কাল ঝুলন্ত অবস্থায় রয়েছে। 30 বছর ধরে সেই মেয়েটির এটা কঙ্কাল হয়ে যাবে এটা স্বাভাবিকই তারা আন্দাজি করেছিল। তাই তারা সামনে এগিয়ে যেতে চায়। সামনে এগিয়ে যেতেই কঙ্কালটা হঠাৎ নড়ে উঠল এবং তার গায়ে হঠাৎ মাংসপিণ্ড উধাও হয়ে চলে এলো। কি ভয়ঙ্কর দৃশ্য, কি ভয়ঙ্কর দেখতে! যেন একটা লাশ পচা গলা অবস্থায় তাদের দিকে এগিয়ে আসছে। সেই ভয়ে রিয়া অজ্ঞান হয়ে যায়। কিন্তু রিয়াকে অজ্ঞান হতে দেখে রিয়াকে তারা জাগায় এবং জাগিয়ে তোলে, জ্ঞান ফিরিয়ে তোলে এবং তারা সেখান থেকে পালাতে চায়। কিন্তু পালানোর আর কোনো পথ নেই। সেই কঙ্কাল মাংসপিণ্ডে ঘোরা দেখে মনে হচ্ছে যেন মাংসপিণ্ডগুলো গলে গলে পড়ছে। সেই কঙ্কাল তাদেরকে চিৎকার করে বলছে, আমি বলেছিলাম তো, এখানে আসতে বারণ করেছিলাম তো, গ্রামের মানুষ সেজে আমি বলেছিলাম তো এখানে আসতে বারণ করেছিলাম, তাও তোমরা এসেছো। চিৎকার করে উঠল। কণ্ঠের আওয়াজ শুনে বোঝা যাচ্ছিল না যে এটা মেহিলি কণ্ঠ না পুরুষ কণ্ঠ, এতটাই আতঙ্কে ছিল তারা। এবং সেই কণ্ঠ শোনার পর তারা আরও পালানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ পালাতে পারেনি। হঠাৎ রিয়ার মাথায় ফুলদানি এসে পড়ল উড়ে। সেই ফুলদানির আঘাতে রিয়ার মাথা ফেটে রক্ত বেরোলো। তারা যেদিকে পাচ্ছে সেদিকে ছুটছে আর চারিদিক দিয়ে সেই মেয়েটা অট্ট হাসি হেসে উঠছে এবং চারিদিকে তাদের সামনে এসে দাঁড়াচ্ছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বলছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কোনো দিন আসবো না এখানে, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু আর কোনো উপায় নেই। তারা যেখানে চলে এসেছে তারা একটু একটু করে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। সে রক্তে গলা মানুষটি একটু একটু করে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। সেই মানুষের দেহটা দেখে মনে হচ্ছে কি বিচ্ছিরি, রক্ত পড়ছে টপ
টপ করে মাংস গলে চারিদিকে ছিটকে পড়ছে। সেই কঙ্কালটা দেখছে ঝুলেই আছে, আবার সেই মাংসপিণ্ডগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের গলা চেপে ধরে এবং তাদের একটু একটু করে হত্যা করে রিয়াকে। বাকিদের ঘাড় মটকে দেয় একজনকে, আর বাকি দুজনকে ছুঁড়ে ফেলে দেয় বাইরে এবং বলে, বাইরে সবাইকে জানিয়ে এবং বলে, আমি এখানে থাকতে আমি কাউকে এখানে আসতে দেব না, কাউকে না, কেউ জীবিত ফিরবে না এখান থেকে। তোমরা বাড়ি যাও, তোমরা জানানোর পর তোমাদেরও আমি মেরে ফেলবো, তোমাদেরও আমি মেরে ফেলবো, তোমাদেরও আমি মেরে ফেলবো।